আবারও সরকারি হাসপাতালে নারীরা যে সুরক্ষিত নয় প্রশ্ন উঠে গেল। উত্তর 24 পরগনা হারোয়া গ্রামীণ হাসপাতালে নাবালিকা রোগীকে চিকিৎসা করানোর নামে শৌচাগারে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল হাসপাতালের ডি গ্রুপের কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় আর 7 সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে হারোয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে। সরকারি হাসপাতালে নারীরা সুরক্ষিত নয়, অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে। এর প্রতিবাদে হারোয়া গ্রামীণ হাসপাতালের সামনে বেড়াচাপা হারোয়া রোড অবরোধ করে 30 মিনিট বিক্ষোভ দেখান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের মা বোনের এখানে কোনো সুরক্ষিত নেই। আমরা এই দাবি নিয়ে আমরা হসপিটালে এসেছি যে আমাদের হসপিটালকে সুরক্ষিত রাখা হোক, আমাদের মা বোনকেও সুরক্ষিত রাখা হোক। এই উদ্দেশ্য নিয়ে আমরা পথ অবরোধ করেছি। থানার থেকেও এসছে বা আমাদের সব ভাইয়েরা সব এসছে এই দাবিটা নিয়ে যে এই অন্যায়টা যে করেছে তাকে শাস্তি চায়। অভিযুক্ত ডি গ্রুপের কর্মীর নাম শেখ রিয়াজ। ওই নাবালিকা জানিয়েছেন গত বুধবার জ্বর বমি নিয়ে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিযোগ গতকাল ভোর রাত থেকে ওই হাসপাতালের ডি গ্রুপের কর্মী তাকে একাধিক শারীরিক পরীক্ষা করানোর নাম করে বিরক্ত করে। এরপরে আরও একটি পরীক্ষা করতে হবে বলে তাকে শৌচাগারের মধ্যে নিয়ে যায়। তাকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি করতে থাকে, ধর্ষণ করার চেষ্টা করে। ওই নাবালিকা ছাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করে। এরপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় হারোয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাবালিকা রোগীর পরিবারের পক্ষ থেকে হারোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে হারোয়া থানার পুলিশ অভিযুক্ত ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। অবশেষে হারোয়া কাণ্ডে গ্রেপ্তার শেখ রিয়াজ। দুপুরে আজ তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে। আমি যখন ওখানে শুয়েছিলাম তখন রাত 4টের সময় এসে একবার প্রেশার মেপে গিয়েছে। তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে, বলে এই সমস্যা, তোমার রক্ত রিপোর্ট খারাপ এসছে, বলে তোমার একটা পরীক্ষা করতে হবে। বলে সেই পরীক্ষাটা করার পরে এবার বলছে বাথরুম থেকে ঘুরে এসো বলে এবার বুর সঙ্গে গিয়েছি। বাথরুমে এসে দুজনাই শুয়ে পড়েছি, দুজনাই ঘুমিয়ে গিয়েছি। এবার তারপরে এসে আমার ডাকছে, আমি একবার ডেকেছি, আমি উঠিনি। তারপরে এবার ডাকলে তারপরে আবার একবার ডেকেছে। এবার ডাকার পরে বলছে তোমার আর একটা পরীক্ষা আছে। এবার বললাম যে আমি কিছু বলিনি। এবার তারপরে ওখান থেকে নামলাম, নেমে বলছে এখানে দাঁড়াও। দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না, ওইদিকে চলো। আমি বলি কেন? তারপরে ও বলছে ওইদিকে চলো। এবার তারপরে গেলাম, গিয়ে বাথরুমে নিয়ে গেল আমাকে। এবার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি। এবার দাঁড়িয়ে ও বলছে এখানে দাঁড়াও, আমি একটা সিরিঞ্জ নিয়ে আসছি। বলে কি একটা নিয়ে আসলে আমি বুঝতে পারলাম না। তারপরে এবার ওরকম খারাপ আচরণ করলো, আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আবার যে এসছে, এবার চিৎকার করে কেঁদে উঠেছি, তখন ও এখান থেকে চলে গেছে। তোমাকে অ্যাকচুয়ালি ধর্ষণ করার উদ্দেশ্যে নিয়ে গেছিল? হ্যাঁ। কে যে করেছিল ওটা কে এই হাসপাতালের স্টাফ? হ্যাঁ, এইখানে কালকে ছিল। কি করেছিল হসপিটালে, কি করে সেটা জানি না। ও রাতে ডিউটিতে ছিল? এখানে ডিউটিতে ছিল, সেটাই জানি। তোমাকে বিভিন্ন পরীক্ষা করবে এইভাবে রাত্রেবেলায় 4টের পর থেকে তোমাকে বিরক্ত করতে শুরু করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি চাইছো? আতঙ্ক ফিল করছো? এখন ওকে জেলের ভাত খাও। আচ্ছা, বলছি তুমি কি আতঙ্কিত? তুমি কবে থেকে ভর্তি আছো এই হাসপাতালে? আমি বুধবার সকালে। কি হয়েছিল তোমার? জ্বর ছিল, বমি হচ্ছিল, আর নার্ভাস মতো হয়ে গেছিল। এই ঘটনার পর কি তুমি আতঙ্কে আছো? অবশ্যই। হ্যাঁ আছে। তোমার বাড়ি কোথায়? বেহালা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।